একটা সংসার তো কম জিনিস না দাদা, তো বলে তো বোঝানো যায় না যে কত জিনিস থাকে। একটা মহিলা তো সংসারে সবসময় বানানের তালে থাকে, সেই জিনিসগুলো কিছু নেই এই জিনিসের ভিতরে। যে ব্যবসা কত কে ছিল, কিন্তু আমার ঘরে কিছু নেই, সব বাসায় নিয়ে চলে গেছে। এইগুলো কি করবো, নৌকায় করে এগুলো তো নিয়ে আসলাম, আনার পরে আর কিছু আনতে পারিনি আমি। ঘর দরজা কিছু নেই, ঘর সব বাসতেছে, মানে চাল ঘর কোনো মতে বাসতেছে। দীপালি সর্দারের মতো সব হারিয়ে এখন নিঃস্ব খুলনার পাইকগাছা উপজেলার অনেকেই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে যারা হারিয়েছেন নিজের বসতি, অসহায় হয়ে এখন আশ্রয় নিয়েছেন সড়কের উপরে। জল আসতেছে, সাদা জল আসতেছে, তাই দেখে আমরা সবাই দাঁড়াই গেছি। একই দৃশ্য এই করতে করতে মানে নিয়ে চলে গেছে একবারে ভাসাইয়ে। রান্নাঘর পড়ে গেছে, বড় করে ডোয়া পড়ে গেছে, আর পোল্ট্রি ঘরের ভিতরে আগামতো জল হয়ে গেছে। দুটো গিয়ে নিল ৬০,০০০ টাকা দিয়ে হারি, তাও আমার তোলা গেছে। গোপীপাগলা গ্রামের চেয়ে পার্শ্ববর্তী তেলিখালী গ্রামের অবস্থা আরও ভয়াবহ। সেখানে শত শত বাড়ির মধ্যে অন্যতম গাজী বাড়ি, যেখানে ২০টি বসত বাড়ি ছিল, তার মধ্যে ১৫টি বাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়েছে, পরে প্লাবিত হয়ে চলে গেছে পানির নিচে। বাড়ি ঘর তো উঠানে হাঁটু জল, মর্জা জল, আর পুকুর গাছপালা সব শেষ হয়ে গেছে। তারপরে ঘর বাড়ি মানে আমাদের দিকে মাটি ঘর প্রচুর, কিন্তু প্রতিটা বাড়ি ৩-৪টে ঘর, ৩-৪টেই করে সব ভেঙে গেছে। ২ দিন আগে রাত ৪টার সময় পানি গেছে, অবদা ভেঙে গেছে। আমি ছেলে মেয়ে আমার টানবো, ছোটো ছোটো বাচ্চা, আমার ছেলে মেয়ে ৩টে মেয়ে, আমার মেয়ে নিয়ে টানবো, কি মেয়ে ৩টে কোথায় থাকবো, আর গরু বসে কোথায় থাকবো। আমি খুব ২ দিনের ভিতরে আছি এখন। এই গ্রামগুলো পানি উন্নয়ন বোর্ডের ২২ নং পোল্ডারের অন্তর্গত। রবিবার ঝড়ের রাতে ওই পোল্ডারের তেলিখালী এলাকায় ভদ্রা নদীর বাঁধ প্রায় ৬০০ ফিট ভেঙে যায়, ফলে লোকালয়ে পানি প্রবেশ করে। খেতি, গরু, হাঁস, কুড়ো এইসব আপনার, আর এই যে শৌকেস পালঙ্গ, টিন এইসব নষ্ট, ঘর দেয়াল টেয়াল তো পড়িয়ে গেছে। গরিব মানুষ ১২ মাস পরের বাড়ি কাজকাম করে খাইতে হয়, জমি জমা নেই, এই তো বিশাল ক্ষতি হয়ে গেছে। বাঁধ ভেঙে গিয়ে ভদ্রা নদীর পানিতে আশেপাশের আরও ১১টি গ্রামের অধিকাংশ বাড়ি প্লাবিত হয়েছে, যেখানে বসবাস ১০,০০০ মানুষের। সবাই এখন সবকিছু হারিয়ে নিঃস্ব। ক্ষতিপূরণ হবে না, কারণ আমরা যদি একটা গাছ লাগাতে গেলে আমরা ২-৪ বছর ঘরে লাগবে। এই যে আম জিনিস তরকারি আমরা বাড়ি থেকে খাই এগুলো, কিন্তু যে ক্ষতি আছে আমাদের এলাকার ১০ বছরের মধ্যে ধান চালি কোনো ক্ষতিপূরণ করতে পারি। এই গরমে আমরা একটু জল খাবো, সেই জলটুকু আমাকে নেই, সব এই লবণ জল, সব লবণ জল, এই বৃষ্টির জল বাদায় আমরা খাই। কাম করতে হেঁটে কিনে খাই, তার আগে তো আর কোনো সম্মান নেই যে আমরা এই সমর্থ নেই যে এইভাবে আমরা এই খাবো। তেলিখালীর যে স্থানে বাঁধ ভেঙে গেছে, সেই স্থানে এখন কাজ করছেন এলাকার হাজারো নারী পুরুষ। সবাই একসাথে হয়ে চেষ্টা করছেন পানি আটকানোর। টেকসই বাঁধ নির্মাণ করা না হলে এই এলাকায় একই ধরনের ক্ষতি বারবার হবে বলে জানিয়েছেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশিদুজ্জামান। তিনি জানান, ১৯৬০ সালের দিকে পাকিস্তান সরকার এই বাঁধ নির্মাণ করেছিল, যার মেয়াদ ছিল ২০ বছর। তবে ৬৪ বছরের মধ্যে এই বাঁধ কখনো সংস্কার করা হয়নি, ফলে বারবার কোনো না কোনো এলাকা প্লাবিত হচ্ছে।